শনিবার ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালী মহাদেবনগর গ্রামে আমগাছ থেকে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। মৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম, পিতা মোকাম গাজী, বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালী মহাদেবনগরে। সিরাজুল ইসলামের স্ত্রী জানান, মৃত্যুর আগে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। স্ত্রীর ভাষ্যমতে গতকাল আমার কাছে বলেছিলেন আবারও পুলিশ ধরে নিয়ে যাবে, আমাকে আবারও জেল খাটতে হবে মনে হয়। আগামীকাল মামলার দিন ছিল। এলাকাবাসীর অনেকেই জানান সিরাজুল ইসলাম ভোমরা স্থলবন্দরে ট্রান্সপোর্টে কাজ করতেন। ব্যক্তিগতভাবে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তবে তার নামে একটি ফেন্সিডিলের মামলা ছিল। এর আগেও তিনি 4012 পিস ফেন্সিডিলের মামলায় জেল খেটেছিলেন। সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কর্মকর্তা এসআই সাইদুজ্জামান বলেন, সিরাজুল ইসলামের নামে 4012 পিস ফেন্সিডিলের একটি মামলা ছিল। সেই মামলার আগের বিচারকালীন সময়ে তিনি জেল খেটেছেন। মামলার তারিখও ছিল। হয়তো মানসিক চাপেই এমন পরিণতি ঘটেছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। রাত 2টার দিকে না 2টার দিকে ঘুম ভেঙে দেখে যে পাশে নেই আব্বা। তখন বাইরে বেরিয়ে দেখে যে খুঁজতেছে সব জায়গায়, কোথাও পাচ্ছে না। ওই পাশে উঁকি দিয়ে দেখে যে ওই অবস্থা। তখন আমাদের ডাকলাম একসাথে ঘুমানোর পরে আমি রাত্রি যখন পাশ ফিরেছি তখন হাঁটতে করেছি, তখন দেখতে নেই। তারই পরে তো আমি বাইরে এসে যদি পানিতে যাওয়া তার কোনো শব্দ নেই, তাই আমি বাইরে এসে এবারে দেখিস তো পানিতে দিয়ে দরজা খোলাতে এইখান থেকে লাইট মেরে ফিরে গেছিলাম। আবার ফের লাইট মেরে দেখি হয়ে থেকে এখানে আছে 3টে বাজে 10 মিনিট বাকি। এসে থেকে মহিলারা আছে মেলা, ওরা বলছি কেটে জানছে আর কাটা যাবে না, কাটার টাইম নেই, কারণ লোকজন না থাকলে আমি কাটতে পারতাম। এখন কাটলে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।